নমস্কার। প্যান 2.0 পোর্টাল নিয়ে কিন্তু অনেক আপডেট আমরা দেখেছি, এখনো কিন্তু অনেক জায়গা থেকেই বিভিন্ন রকম খবর আসছে। তো অ্যাকচুয়ালি আমি কি ব্যাপারটা সেটা আমি বলেছি। প্যান 2.0 কিছুই নয়, ওটা একটা ইন্টারনালি সিস্টেম আপডেট। যাদের পুরনো আধার কার্ড আছে সেই আধার কার্ডই থাকবে, নতুন করে চেঞ্জ করার বা 2.0 পোর্টাল আসছে বলে আপনাকে আবার নতুন করে প্যান কার্ড করতে হবে বা রিপ্রিন্ট করতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। যাদের প্যান কার্ড আছে তারা নিজেরা নিশ্চিন্তে থাকুন, যারা করতে দেবেন ভাবছেন তারা করতে দিন, যেমন প্রসেস আছে তেমনই চলবে। যদি কখনো প্যান 2.0 পোর্টাল আসে এবং যদি আপগ্রেডের প্রসেস আসে সেক্ষেত্রে সেটা আপনারা ফ্রিতেই করতে পারবেন, এই মুহূর্তে কোনো মাথায় চাপ নেওয়ার দরকার নেই। তা সত্ত্বেও কিন্তু অনেক দর্শক বন্ধু এবং অনেক জায়গা থেকেই অনেকেই প্রশ্ন করছেন যে 2.0 চালু হয়ে গেছে, আমাদের কি করতে হবে। এবার আমি লক্ষ্য করে দেখেছি বিভিন্ন সাইবার ক্যাফে এবং বিভিন্ন দোকানদার এই সুযোগটা নিচ্ছেন। তারা কি করছেন, মানুষকে ভুল বোঝাচ্ছেন। তারা বলছেন যে প্যান 2.0 চালু হয়ে গেছে, তোমার পুরাতন প্যান কার্ডটা ইনভ্যালিড হয়ে গেছে, নতুন করে আবার প্রিন্ট করাতে হবে। এবার অনেকেই বেশি চার্জ নিয়ে বা অন্য কোনো ভাবে, মানে প্যান কার্ডের সঙ্গে কারো যদি ইমেল আইডি ফোন নাম্বার লিঙ্ক থাকে সেই ফোন নাম্বার ও ইমেল আইডিতে ওটিপি পাঠিয়ে প্যান রিপ্রিন্ট করে দিচ্ছে, যেটার খরচ হয়তো 50 টাকা। নতুন যদি আবেদন করে সেক্ষেত্রে একটা চার্জ নিচ্ছে। এবার যে যেমন ইচ্ছে চার্জ নেয় সেটা আমরা প্রত্যেকেই জানি, যেটা অ্যাকচুয়াল খরচ তার থেকে বেশি সবাই নেয়, আর এটাই স্বাভাবিক, কারণ একটা প্রসেসিং এর ব্যাপার আছে। কিন্তু এই মুহূর্তে তো সেই কাজটা করার প্রয়োজন নেই। আপনার কাছে যদি প্যান কার্ড থাকে তাহলে তো নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। আর এই পোর্টালটা আমি এই কারণেই খুলে রেখেছি, এটা হচ্ছে ইউটিআই এর প্যান কার্ড সার্ভিস পোর্টাল। এখানেও দেখুন কোথাও কিন্তু মেনশন করা নেই যে প্যান 2.0 এরকম কোনো ব্যাপার, এটা কিন্তু মেনশন করা নেই। আর এটা হলো এনএসডিএল এর পোর্টাল, এখানেও কিন্তু প্যান 2.0 হচ্ছে বা নতুনভাবে কিছু চালু হয়েছে বা সিস্টেমে কিছু আপগ্রেড হয়েছে এরকম কিন্তু কোথাও কিছু বলা নেই। যেমন আগে সিস্টেম ছিল প্যান কার্ড অ্যাপ্লাই করার এবং প্যান কার্ড কারেকশন করার, সেই সিস্টেমই কিন্তু এখন আছে। আর তার থেকেও বড় কথা, পিএসএ পোর্টাল যেটা আগে ছিল সেটাও একই আছে, কোনো রকম কিন্তু চেঞ্জ হয়নি। কিন্তু সব থেকে মজার কথা হলো এটাই, আমি রিসেন্টলি কয়েকজনের প্যান পোর্টালটা দেখলাম, যেখান থেকে আমরা ওয়ালেট লোড করি আর কি। তো সেখানে অনেক অপশন জুড়ে দেওয়া হয়েছে ইউটিআই 2.0, এনএসডিএল 3.0, মানে ভারত সরকারেরও এক ধাপ আগে তারা ভাবে হয়তো এনএসডিএল কোনোদিন 3.0 লঞ্চ করতে পারে আর কি, এটা হয়তো তাদের মনে হয়েছে। সেই জন্য তারা অ্যাডভান্স এনএসডিএল 3.0 বা ইউটিআই 2.0 এগুলো সব করে রেখেছে। এবার ইউটিআই 2.0 ওই অপশনটায় যখন তারা ক্লিক করছে তখন কিন্তু সরাসরি পিএসসি পোর্টালই ওপেন হচ্ছে, ওখানে কিন্তু নতুন রূপে কোনো পিএসসি পোর্টাল কিন্তু ওপেন হচ্ছে না। তা সত্ত্বেও বিভিন্ন মানুষ, বিভিন্ন দর্শক বন্ধু পুরাতন পোর্টালে কাজ না করে ওই সমস্ত পোর্টালে কাজ করছে। বিভিন্ন ডিস্ট্রিবিউটর আছেন, সবার কথা আমি বলছি না, অনেক ডিস্ট্রিবিউটর আছেন প্যান কার্ডের, তারা বোঝাচ্ছেন যে আমাদের পোর্টালে ফার্স্ট টাইমের জন্য বা সবার আগে ইন্ডিয়ার মধ্যে এরকম অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে 2.0 পোর্টাল লঞ্চ করা হয়েছে। আমাদের পিএসএ পোর্টালটাই হলো ফার্স্ট টাইম 2.0 ইউটিআই পোর্টাল। এবার নতুন রিটেলার ধরার চক্করে তারা কিন্তু এই কাজটি করছে, যদিও এটা সিস্টেমটা ঠিক নয়। মানুষকে ভুল বুঝিয়ে কোনো জিনিস সেল করা যায় না এইভাবে। যদিও আমি কোনো সেলার নই, আমি কোনো ডিস্ট্রিবিউটার নেই, তাও কিন্তু অনেক জায়গাতেই আমি দেখতে পাচ্ছি অনেকেই বলছেন এই ব্যাপার হচ্ছে। তারা নতুন পোর্টাল নিয়েছে, পোর্টাল নেওয়ার পর তারা দেখছে, মানে পোর্টাল নিতে একটা হিউজ চার্জ নিয়ে নিচ্ছে, তারপর যখন দেখছে সবকিছুই একই তখন কিন্তু তারা ফেঁসে যাচ্ছে। তাই যেমন ছিল সবকিছু একই আছে, নতুন কিচ্ছু আপডেট হয়নি। যেমন প্যান কার্ড অ্যাপ্লাই করার প্রসেস ছিল একই আছে। আর যাদের কাছে নতুন প্যান কার্ড আছে সেটাই রাখুন, সেটাই গ্রাহ্য, সেটাই কিন্তু সব জায়গায় চলবে। কোনো মানুষ যদি বোঝায় আপনাকে যে পুরোনো প্যান কার্ডটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, নতুন করে প্যান কার্ড করতে হবে বা রিপ্রিন্ট করতে হবে বা নতুনভাবে প্যান কার্ড অ্যাপ্লাই করতে হবে কারেকশনের ফর্ম ফিল আপ করে, এই পথে কিন্তু আপনারা হাঁটবেন না। আপনার কাছে যে প্যান কার্ডটা আছে সেটাই আছে। আর তার থেকেও বড় কথা, দূরদর্শন বা সংবাদ মাধ্যমে কিন্তু এই খবরগুলো আগে আপডেট হয়। তাই কোনো সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত জিনিস দেখে বিভ্রান্ত হবেন না। এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল। ধন্যবাদ।